একটু ভাজা মতো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো যে একটা তেজপাতা, ছোটো মতো একটা তেজপাতা নিয়েছি। আর এখানে একটুখানি মানে নামমাত্র জিরে, হলুদ আর নুন দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ আর রসুন। আদা দিলাম না, আদা দিলেও হয়তো ঝাল লাগবে। পেঁয়াজের এটা তো ঝাল লাগে নাকি বলতে পারছি না, এখন কি হবে যে। তখন তো চাউমিনটা খেতেও পারলো না, শুধু নুন তেল একটু দিয়ে করেছিলাম, তা অবশ্যই ঝাল লাগে। তো একটু ঢাকা দিয়ে দিই, সেদ্ধটা হয়ে গেলে জল দিয়ে ফুটে গেলে নামিয়ে দেব, সেদ্ধ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা। তো সকালে উঠে তো অনেক কাজ টাজ করে নিলাম, ঘর ঝাড়ু, ঘর মুছে সব কাজ করে চা করে খেয়ে নিলাম। আর এখন যাচ্ছি মেয়েকে একটু সুজি বানিয়ে দেবো আর কি। মেয়ে আজকে ভাত খেয়ে যাবে না পরীক্ষা দিতে, মেয়ে সুজি খেয়ে যাবে বলছে। তো চলো মেয়েকে একটু সুজি বানিয়ে দিই। গুড মর্নিং। দেখে দেখে স্মাইল করো, একটু মুখ কালো করতে নেই, একটু স্মাইল করো। না 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 না, স্মাইল। সারা রাত্র জ্বর শরীরে একদম। এখন কম আছে জ্বরটা? হ্যাঁ, খাও একটু সুজি খাও, ওই যে দাদার সাথে খাও একটু। খাবে না? তুইও বল একটু গুড মর্নিং। গুড মর্নিং। ও আজকে ভাত খেয়ে যাবে না পরীক্ষা দিতে, সুজি খেয়ে যাবে। স্যুপটা রান্না হয়ে গেছে, চিকেন স্যুপ আলু দিয়ে। তো ওকে একটু খাইয়ে দিই আগে, সবাই পরে খাবে। রান্না হচ্ছে তো ওর খাওয়ারটা আগে ওকে খাইয়ে দিই। ও তো খেতে পারছে না, অনেক খিদে পেয়েছে। খেতে তো পারবেই না জানি আমি। খেতে পারবি রে? খেতে পারলে তো ভালোই, একটু শরীরে এনার্জি হবে। আর ঝোল নেই, থাকো, পরে যদি খাই এটা রেখে দিই। এই যে দেখো, আমি এখন ছোট মাছ রান্না করব। এখানে কিন্তু ওই যে তেল দিয়েছি, দেখো সরষের তেল, নুনও দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কলি, পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। আর এখানে আছে জিরে, হলুদ, টমেটো ও লঙ্কাটা নেওয়া হয়নি, লঙ্কাটা উপর দিয়ে দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব। তো এইভাবে করে মেখে 10 মিনিট রেখে দেব ম্যারিনেট করে। তোমরা পেঁয়াজ কলি দিয়ে কারা খাও এইভাবে ছোট মাছের রেসিপি, একটু কমেন্টে জানিও। আমি এই প্রথমবার করছি পেঁয়াজ কলি দিয়ে, কোনোদিন আমি করিনি। ছোট মাছ, এটা কিন্তু পুঁটি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, জানি না কেমন হবে খেতে। করে নিলাম মনের ইচ্ছেতে। আমি বলি যে আমি যা ইচ্ছে হয় তাই আমি রান্না করে ফেলি। আমাদের এখানে তো বাঙালি মানুষ নেই, সব লোকেদের দেখি শুনি ওরা এটা দিয়ে খেয়েছে, ওটা দিয়ে রান্না করেছে, ওদের রান্নাই আমি সব করি। আর মেয়েরা যা হচ্ছে কেবি স্কুলে সব ইডলি, ধোসা, সাম্বার, তারপরে বড়া, এসব সব টিফিন নিয়ে নিয়ে আসে, সব ওদের মতন করেই বানিয়ে দিতে হয় মেয়েকে। তো মেখে এভাবে রেখে দেবো আমি 10 মিনিট। তারপরে উপর দিয়ে লঙ্কাটা দেবো, লঙ্কা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা কয়েকটা কেটে দেবো। কাঁচা লঙ্কা কেটে দিয়ে তারপরে বসাবো। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে মাখা করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, এখন কেটে ভরে গেছিলাম আগে। কাঁচা তেল নুন দিয়ে মেখে নিয়েছি। তো এখন বসিয়ে দেবো এটা। বসিয়ে দিতে গেলে তো আমার ক্যামেরাটা রাখতে হবে, পরে আবার দেখাবো।
এই যে বাজার, সবজি বাজার দেখো আমাদের এখানে। রাত্রে হয়ে গেছে তো ওপাশটা দেখা যাচ্ছে না। তো এই যে বাজার, এই পাশে ফলের দোকান, সব কিছু, এই পাশে শাক। এই যে আমাদের মাঘ মাস চলে গেছে, তো ফাল্গুন মাস ঢুকে গেছে। আবার মূলো এনেছি, খাবো। বেশি খাই না, অল্প স্বল্প খাই মূলোটা। তো মাঘ মাসে তো আমরা মূলো খাই না, গরুর দুঃখিত হলে মূলো খেতে নেই। তো 1 মাস মাঘ মাসটা বাদ গেছে। এখানে আলু এনেছি 2 কিলো, আর হচ্ছে চাল কুমড়ো একটা, দেখো 50 টাকা দাম। এটা ছোটো মোটো একটা চাল কুমড়ো। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর এখানে হচ্ছে এই যে শাকটা, এটার নাম আমি ভুলে যাই। এটা আমি তো জানি যে লাই পাতা, কিন্তু লাই পাতার মধ্যে যে লাস্টে দিয়ে হয়, মানে একদম গুঁড়ো হয়ে যায় লাই পাতাটা। এই যে এটাকে কী শাক বলে, লাই পাতায়, কিন্তু একদম লাস্ট পজিশনে যখন চলে আসে তখন। তো এই শাকটা দিয়ে চচ্চড়ি করলে খুব টেস্ট লাগে। আর এখানে হচ্ছে ধনে পাতা, এইটুকুই হচ্ছে আমার বাজার। তো আজকে মেয়েকে নিয়ে গেছিলাম। মেয়ে সব এইসব কাজ করতে পারে, আনা টানা, ভারী জিনিস টেনে নিয়ে আসা। আগে বড় মেয়ে যেত আমার সাথে, ব্যাগটা নিয়ে আসতো, পিঠের ব্যাগে করে ভরে নিয়ে আসতো। তো এই ছোটো মোটো টুকটাক হচ্ছে আমার বাজার আজকে। এখানে তো রোববারে আর বুধবারে বাজার বসে, তো বাজারের দিনে নিয়ে আসি। আর কিছু শর্ট পড়লে এমনি দোকানও আছে, নিয়ে আসি। তো চলো এখন মাংসটা বসাই। এই যে মাংসটা আগে ম্যারিনেট করে চলে গেছিলাম, এখন এসে লঙ্কা আর টমেটোটা পেস্ট করে দিয়েছি, আদা আর রসুনটা এই যে কেটে কেটে নিয়েছি, আজকে গ্রেট করে নিই। এইভাবে দিয়ে রান্না করব। তো চলো বসাই মাংসটা। এই যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ডাল সিটি মেরে নিয়েছি। ডালটা এখন সম্বার দেব, পাতলা করে মুসুর ডাল করছি। আর হচ্ছে যে এখানে শাক নিয়েছি, শাকটা তো কাটার সময় বলেইছিলাম আমি, এটা কি নাম যেন, শাকটা একটু ভাপ দিয়ে নিয়েছি, একটা আলু দিয়ে সাথে। আর এই যে এখানে রসুন রেখেছি, রসুনটা গ্রেট করে সম্বার দেব। আর এখানে ডাল বসিয়েছি, এই ডালের জন্য সম্বার, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর সর্ষা দিয়ে টমেটো দিয়েছি, তো তাই সর্ষা দিয়ে সম্বার দেব। তো দেখো মেয়েটা কিচ্ছুই খাচ্ছে না, সুজি বানিয়েছি পড়ে রয়েছে, খাবে না এখানে। আর এখানে হচ্ছে আমি তো ময়দার জিনিস দিই না, ময়দার পাস্তা টাস্তা বাইরের কিছু দিই না, ওর পটির প্রবলেম আছে। তো আটা দিয়ে রুটি বানিয়ে আবার ছুরি দিয়ে কেটে, নিমকির মতো কেটে সেদ্ধ করে ওটাকে পাস্তার মতো বানিয়ে দিয়েছি। এটা খায়, খুব ভালোবাসে। এটাও খেলো না, ছুঁয়েও দেখলো না। তারপরে একটা চিনি দিয়ে রুটি বানিয়ে দিয়েছিলাম, ওটাও খেলো না। ও নাকি খেতেই পারছে না, ওর জিভের মধ্যে খুব জ্বালা করে খেতে গেলেই। অ্যান্টিবায়োটিক অনেক খেয়েছে, তো মনে হয় অ্যান্টিবায়োটিক থেকে এই প্রবলেমটা হয়েছে। আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব, কি বলে এখন দেখি। মেয়ে তো একদম মাথা ফেলে দিয়েছে, আজকে আর মাথায় তুলতে পারছে না। সকাল থেকে শুধু জল খেয়ে যাচ্ছে। 2বার করে ওআরএস খাইয়েছি, গরম জলে গুলে গুলে। ওআরএসটা খেলে কী হবে, এনার্জি তো আর খাওয়ার থেকেই তো যাবে। 10 বছর হয়ে গেছে খাওয়া দাওয়া নেই, আজকে 10টা দিন হয়ে গেল। ডক্টর ওষুধই দিয়ে যাচ্ছে, আজকে গিয়ে ফাইনাল কথা বলবো, তা নাহলে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব। দিয়ে দিই, সর্ষেটা দিয়ে ডালটা সম্বার দেব।
এই যে আমার শাকটা হয়ে গেছে, দেখো শাক রান্না করে নিয়েছি, চচ্চড়ির মতো করে করেছি। শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি, আর হচ্ছে রসুন গ্রেট করে দিয়ে তেলে সম্বার দিয়েছি, ভালো করে জলটা টানিয়েছি। আগে তো ভাপ দিয়ে নিয়েছিলাম, পরে তেলে দিয়ে ভালো করে জলটা টানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে টমেটোর ডাল হয়ে গেছে। এখন রান্না করব ছোট মাছের তরকারিটা। তো মাছটা রেডি করে নিই ততক্ষণে, তারপরে আবার বসাবো মাছ। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটাকে তো খাওয়াতে পারলাম না, তো ওকে এখন নিয়ে যাব টেস্ট করাতে। ওকে 2 রকমের টেস্ট দিয়েছে, টেস্ট করিয়ে আনবো। আজকে কি জানি এখন যাব, যদি আজকে হয় তা না হলে কালকে করাতে হবে। তো এখন আমাদের জল খুলে গেছে, জলের কাজ আছে অনেক, জলের কাজ টাজ করে নিই। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। তো তোমরা একটু আমার পাশে থেকো, সবাই পুরনো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। আর যারা নতুন দেখবে প্লিজ তোমরা আমার ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এখন রাখছি ভিডিওটা।